Hello, dear viewers. Welcome to everybody in my English learning class. দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, আমি মোহাম্মদ আল আখলাকুল সুলাইমান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে ইংরেজি ভাষার অত্যধিক গুরুত্বপূর্ণ একটি গ্রামার নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, আজ আমাদের আলোচ্য বিষয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্স 12টির মধ্যে অত্যধিক গুরুত্বপূর্ণ একটি টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ আমরা সারাদিন যে কথা, ভাষা বা বাক্য বলে থাকি বা সেন্টেন্স বলে থাকি, তার মধ্যে প্রায় অর্ধেকই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে হয়ে থাকে। ডিয়ার ভিউয়ার্স, নো মোর টু কথা বেশি নয়, চলুন আমরা ক্লাসের দিকে এগিয়ে যাই। ডিয়ার ভিউয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আলোচনা করার পূর্বে আমরা এর একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন পড়ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এজন্যই শিখব যে আমাদের ইংরেজি ফ্লুয়েন্সি করার জন্য বা অনর্গল বলার জন্য যে গঠনগত দিক লক্ষ্য করতে হয়, সেই গঠনগত দিক বিবেচনা করে এবং গ্রামার বিবেচনা করে ভাষার অধিকাংশই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে। যেমন আজ আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে উপস্থিত হয়েছি, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আছে, তোমরা প্রত্যেকেই ইংরেজিতে পাশ করেছ, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সৌদি থেকে ফোন এসেছে, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মাসুদ ঢাকা গিয়েছে, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারা 5টি টিকিট কিনেছে, এটিও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পাশ করেছে, উপস্থিত হয়েছি, ফোন এসেছে, ঢাকা গিয়েছে, টিকিট কিনেছে, এই সকল ভাষাই তো আমরা সারাদিন বেশি বলি। এই জন্য আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ভালোভাবে শিখতে হবে। ডিয়ার ভিউয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আলোচনা করবার পূর্বে আমরা প্রাথমিক ভূমিকা নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা চিনব কিভাবে। এখন ডিয়ার ভিউয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনিবার উপায় বলছি। প্রদত্ত বাংলা বাক্যে বা যে বাক্যটিকে আমি ইংরেজিতে অনুবাদ করব, সেই বাক্যটিতে বা আমি যে কথাটি বলতে চাচ্ছি বা বলছি, ওই কথাটি বা ওই বাক্যটিতে যে ক্রিয়াপদ আছে, তার লক্ষণ থেকেই আমরা চিনতে পারবো যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে প্রদত্ত বাংলা বাক্য বা আমি এটি বাংলায় আছে ইংরেজি করব, এখানে দেখা যায় যে ক্রিয়াপদ আমরা চিনেছি। আমরা পূর্বের ক্লাসে ক্রিয়াপদ নিয়ে আলোচনা করেছি। ক্রিয়াপদ হচ্ছে প্রদত্ত বাক্যটির যে ওয়ার্ডটি দ্বারা কাজ করা বোঝায়। এখানে আজ আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে উপস্থিত হয়েছি। আমি কি করেছি? উপস্থিত হয়েছি। এই যে হয়েছি, এখানে এসি, এখানে এসি। দ্বিতীয় বাক্যে তোমরা প্রত্যেকে ইংরেজিতে পাস করেছ, এসো। তৃতীয় বাক্যে সৌদি থেকে ফোন এসেছে, এসে। মাসুদ ঢাকা গিয়েছে, এসে। তারা 5টি টিকিট কিনেছে, এসে। তাহলে আমরা বলতে পারি যে বাক্যটি আমি বলছি, সেই বাক্যটির ক্রিয়াপদ যদি এসি, এসো, এসেন, এসে ইত্যাদি হয়, তাহলে ধরিয়ে নিব যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডিয়ার ভিউয়ার্স, আমি আরেকবার আপনাদেরকে পরিষ্কার হওয়ার জন্য বলছি, প্রদত্ত বাংলা বাক্যে বা যে বাক্যটি বাংলা থেকে আমি ইংরেজি করব, ওই বাক্যটির ক্রিয়াপদ এর শেষে যদি এসি, এসো, এসে, এসেন ইত্যাদি চিহ্ন থাকে, তাহলে ধরিয়া নিব যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনার
পর আমাদের জানতে হবে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করব। ডিয়ার ভিউয়ার্স, গঠন আমরা আলোচনা করব এইভাবেই। প্রদত্ত বাংলা বাক্যটির প্রথমেই আমরা 1 নম্বরে সাবজেক্ট নিব। প্রথমেই প্রদত্ত বাংলা বাক্যটির সাবজেক্ট নিব। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হলো যে বাক্যটি আমি ইংরেজিতে অনুবাদ করব সেই বাক্যটির কার সম্পর্কে বলা হয়েছে, সে বাক্যটি যার সম্বন্ধে কিছু বলা হয়েছে, সেই বাক্যটিতে যার সম্পর্কে কিছু বলা হয়েছে তাকে ওই বাক্যের সাবজেক্ট বলা হয়। অথবা প্রদত্ত বাক্যটিতে বা যে বাক্যটি আমি বাংলা থেকে ইংরেজি করছি ওই বাক্যটি ক্রিয়াপত্রী কার দ্বারা সম্পাদিত হয়েছে ওই ব্যক্তিকে ওই বাক্যের সাবজেক্ট বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেমন আজ আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে উপস্থিত হয়েছি। কে উপস্থিত হয়েছে? আমি। সুতরাং এখানে আমি সাবজেক্ট। তাহলে আই। আচ্ছা, আই। দ্বিতীয় নাম্বার আমরা বসাবো হ্যাভ, সাহায্যকারী ভার্ব হ্যাভ, হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজ, এরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এখন সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে বসাবো হ্যাভ। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে বসাবো হ্যাভ। সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে বসাবো হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলেই হ্যাভ। তাহলে ডিয়ার ভিউয়ার্স, মনে হয় বুঝতে পেরেছেন। সাবজেক্টের পরেই হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট ফার্স্ট পারসন হলে হ্যাভ, সাবজেক্ট সেকেন্ড পারসন হলে হ্যাভ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, এবং সাবজেক্ট যদি বহু বচন হয় সেটা যে পারসনই হোক হ্যাভ। সর্বক্ষেত্রে হ্যাভ অক্সিলারি ভার্ব, শুধু থার্ড পারসন সিঙ্গুলারের বেলায় হ্যাজ সাহায্যকারী ভার্ব বসবে। ডিয়ার ভিউয়ার্স, প্লাস হ্যাভ হ্যাজ বসাইলাম। 3 নম্বরে বসাবো মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। পার্টিসিপল ফর্ম 3 নম্বরে বসাবো পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বরে অবজেক্ট। 5 নম্বরে আদার্স। ডিয়ার ভিউয়ার্স, আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা হয়েছে। তারপর আমি দ্বিতীয়বার রিভিশন করে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তাহার ফলাফল এখনো বিদ্যমান, ভার্বের এরকম অবস্থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। কিভাবে চিনব প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রদত্ত বাংলা বাক্যটি বা আমি যে বাক্যটিকে ইংরেজিতে রূপান্তরিত করতে যাচ্ছি ওই বাক্যটির মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটি ক্রিয়াপদের শেষে যদি এসি, এসো, এসে, এসেন এই ধরনের চিহ্ন থাকে তাহলে ধরিয়া নিব যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আমি বলেছি যে আজ আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে উপস্থিত হয়েছি, এসি। এখানে আমি বলেছি তোমরা ইংরেজিতে পাস করেছো, এসো। এখানে আমি বলেছি সৌদি থেকে ফোন এসেছে, এসে। এখানে আমি বলেছি মাসুদ ঢাকা গিয়েছে, এসে। তারা 5টি টিকিট কিনেছে, এসে। শেরে বাংলা একে ফজলুল হক 1940 সালে লাহোর প্রস্তাব পেশ করেছেন, এসেন। এখানে এই সকল 4টি চিহ্ন দেখেই ধরিয়া লইব যে প্রদত্ত বাংলা বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমি চিনতে পারি
আমার বাক্যটি, যে বাক্যটিকে আমি ইংরেজিতে রূপান্তরিত করব, তখন তার গঠন করব কিভাবে? প্রথমে আমি ওই বাক্যের সাবজেক্ট সেট করব। সাবজেক্ট কারে কয়? ওই বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়েছে, অথবা ওই ক্রিয়াপত্রী, ওই বাক্যের ক্রিয়াপত্রী যার দ্বারা সম্পাদিত হয়েছে, তাকে আমরা ওই বাক্যের সাবজেক্ট হিসেবে সেট করব। এখানে সাবজেক্ট হলো আমি, এখানে সাবজেক্ট হলো তোমরা, এখানে সাবজেক্ট হচ্ছে সৌদি থেকে ফোন এসেছে, তাইলে এখানে সাবজেক্ট নাই, এখানে আমরা কাল্পনিক সাবজেক্ট ধরে নেব ইট। এখানে মাসুদ ঢাকা গিয়েছে, এখানে মাসুদ সম্বন্ধে বলা হয়েছে, মাসুদ সাবজেক্ট। এখানে তারা 5টি টিকিট কিনেছে, তাইলে তারা এখানে সাবজেক্ট। সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরেই বসাবো অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে বসাবো হ্যাভ, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে বসাবো হ্যাভ, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় বা বহুবচন হয় তাহলেও বসাবো হ্যাভ। শুধু সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে বসাবো আমরা হ্যাজ। যেমন এখানে হি, সি, করিম, রহিম, কাউ, ইট ইত্যাদি হচ্ছে থার্ড পারসনে সিঙ্গুলার নাম্বার। শুধু এদের বেলায় আমরা হ্যাজ বসাবো, আর বাকি সব বেলায় আমরা হ্যাভ বসাবো। 3 নম্বর ফর্মে আসবো। প্রদত্ত বাংলা বাক্যটির মূল যে ক্রিয়াপত্রী যেমন উপস্থিত হয়েছি, এটিকে ভার্বের 3 নম্বর ফর্ম করব বা পাস্ট পার্টিসিপল ফর্ম করব। যেমন আজ আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে উপস্থিত হয়েছি। টুডে, আজ মানে টুডে। আই হ্যাভ প্রেজেন্ট, প্রেজেন্ট 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 নিয়ে, নিয়ে আই হ্যাভ প্রেজেন্ট উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা প্রত্যেকে ইংরেজিতে পাস করেছো, এখানে সাবজেক্ট ইউ। হ্যাভ পাস করা, ইংরেজি পাস্ট, PASSED পাস্ট ইন ইংলিশ। তোমরা প্রত্যেকে ইংরেজিতে পাস করেছো। সৌদি থেকে ফোন এসেছে, যেখানে সাবজেক্ট নাই, সুতরাং আমরা সাবজেক্ট ধরে নেব ইট। ইট হ্যাজ ফোন ফ্রম সৌদি। মাসুদ ঢাকা গিয়েছে, মাসুদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মাসুদ হ্যাজ গন টু ঢাকা। তারা 5টি টিকিট কিনেছে, দে, তারা বহুবচন, সুতরাং দে সাবজেক্ট। মূল অক্সিলারি ভার্ব বসাবো হ্যাভ, দে হ্যাভ। কিনেছে, মূল ভার্ব হচ্ছে কিনেছে, বাই, বট, বট। দে হ্যাভ বট 5 টিকিট। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। বারবার একটা বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা যদি কোনো স্ক্রিপ্ট না করে জিনিসটি বারবার শুনতে চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। নো মোর টুডে। সবাইকে ধন্যবাদ। হ্যালো।